হেই কলিজাগুলা, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো বের হইছি আমরা আসলে যাব বগুড়ার দিকে যাব, বের হইছি। তো চলেন ঘুরে আসি। বেসিক্যালি আমি প্রফেশনাল কোনো ব্লগার না, তাই আমি হয়তো ওইভাবে দেখাতে পারবো না। বাট যেখানে যেখানে যাই আর কি, দেখানোর চেষ্টা করবো আর কি জায়গাগুলা। তো ঠিক আছে, পাশে থাকুন। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর চলুন আমাদের সাথে, দেখা হচ্ছে। তো গাড়িতে উঠে পড়েছি, এখন রওনা দেবো। একটা লং জার্নি হবে, সাথেই থাকুন। তো একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে দেখি যে বাস পুরো ফাঁকা। আসলে সবাই চলে গেছে। আমরাও নামবো একটু আগে, পরেই নেমে পড়বো। আসলে বিষয়টা হচ্ছে যে একটু জ্যামের মধ্যে বসে আছি, তো সামনে গিয়েই নামবো। তো জ্যাম ছাড়লে আর কি নেমে যাব। পুরো বাসটাই ফাঁকা মনে হচ্ছে আমাদের বাস। তো ফাইনালি চলে আসলাম বগুড়াতে এবং নেমে পড়লাম। সো সাথে থাকুন, দেখা হচ্ছে। তো চলে আসলাম, আসার পর কিছু বন্ধুদের সাথে মিট হয়েছে। এখন সবাই মিলে একটু চা খেতে যাচ্ছি মমইনের মধ্যে। তো আসলে এখানে মটকা চা নিয়ে আসছে খাওয়াতে বন্ধুরা। তো বিষয়টা হচ্ছে যে আমি রিভিউ করতাম চায়ের, কিন্তু চারিপাশে এত সাউন্ড, এত মিউজিক চলতেছে, এবং সারাদিনের যে জার্নিটা, এই জার্নিতে আর হয়তো কথা বলার মতো এরকম মুড ছিল না তখন। তাই হয়তো শুধু খেয়েই চলে আসা হয়েছে, ওইভাবে রিভিউটা দেওয়া হয়নি। তবে মোটামুটি ঠিকঠাক ছিল। তো এখান থেকে এখন আমরা চলে যাব মোমইনের মধ্যে। তো যখনই আমরা মোমইনের মধ্যে আসলাম, দেখি প্রচণ্ডভাবে বৃষ্টি শুরু হয়ে গেল। তো এসেই একদম আটকা পড়ে গেছি মোমইনের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কি। হ্যাঁ, এই হচ্ছে মোমইনের আর কি ভিউটা আর কি। হ্যাঁ, বৃষ্টির সময়। তো আমরা বৃষ্টি থামলে একটু দেখব। তো এটা হচ্ছে আপনার বৃষ্টি থামার পরের ভিউটা আর কি মোমইনের মধ্যে। তো পরিবেশটা মোটামুটি ভালো করছে, খুব একটা খারাপ না। তো বন্ধুরা দেখি দোলনা দেখে দোলা শুরু করে দিল, এবং আমাকেও দুলতে বলতেছিল। তো যাই হোক, আমিও উঠে গেলাম, এবং প্রথমে ভাবলাম যে যাই হোক, কেউ না, আমি প্রথমে একটু ফটোশ্যুট করে নিই। তো যাই হোক, ফটোশ্যুট করার পরে আমিও দোলা শুরু করে দিলাম, এবং দুলতে দুলতে ভাবলাম যে কেউ না একটু ভিডিওগ্রাফি করা যাক। আসলে অনেকবার চেষ্টা করেছি, বাট অ্যাকুরেট করতে পারিনি। সো যাই হোক, এখানে বোট আছে, আপনারা এসে বোটগুলো চালাতে পারবেন। আর যারা চালাবেন সেটা এখানে আসলে কি বোটিং করতে পারবেন। তো বিষয়টা যারা সাঁতার জানেন না, তাদের জন্য আসলে ভয়ের কিছু নাই। দেখলাম হয় সাইডে এক জায়গায় দেখলাম যে 2.5 ফিট মেবি গভীরতা দেখলাম, কোমর পানি পর্যন্ত হবে। তাই কেউ যদি পড়েও যায় খুব ইজিলি সার্ভাইভ করতে পারবে, সমস্যা নেই। তো যাই হোক, এই ছিল ভিউটা আর কি মোমইনের মধ্যে। আপনারা দেখেন ভিউটা, তো ভিউটা দেখলে বুঝতে পারবেন ভিতরে অনেকটা আউট অফ কান্ট্রির মতো আর কি ভিউ নিয়ে আসছে। ভালো লাগছে, মানে মানে খুব একটা খারাপ না জায়গাটা। হ্যাঁ, ভিউ ভালো লাগছে। এটা হচ্ছে মোমইনের লগোটা আর কি, কারণ হয়তো ভালোভাবে নিয়ে আসতে পারিনি। তো এই ছিল মোমইনের ভিতরের ভিউটা। আজ অনেক রাত হয়ে গেছে, আর যাচ্ছি। দেখা হচ্ছে কাল সকালে। ওকে, সো আমরা এখন যাচ্ছি বগুড়া প্রত্নতান্ত্রিক জাদুঘর দেখতে। মহাস্থানগড়ের এই দিক দিয়ে আসলে যাচ্ছি। তো এখন আমরা এখান থেকে টিকিট কালেক্ট করতেছি। আর এটাই হচ্ছে মেইন গেট, এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করবো আর কি, প্রবেশ পথ।
তো সাথেই থাকুন। আর জাদুঘরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তারা আগে থেকেই বলে দিয়েছে টিকিট নেওয়ার সময় যে ক্যামেরা যেন না নিয়ে যাই। সো যাই হোক, আমরা যাব ভিতরে গিয়ে দেখব, এবং দেখার পরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে ভিতরে কী দেখলাম আর কি। কী দেখলাম সে বিষয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি ঘুরে আসি। এখন আমরা আছি মহাস্থানগড় জাদুঘরে। এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না বিষয়টা, তো আমি আপনাদেরকে যদি একটু দেখাই। তো জাস্ট আমি এখানে ঢুকেছিলাম মাত্র, ভিতরে ক্যামেরা অ্যালাউ নাই, যে কারণে হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারিনি, নামটা আসছে না। সো বিষয়টা হচ্ছে যে আমি যখন ভিতরে ঢুকলাম, প্রচণ্ড এক্সাইটমেন্ট কাজ করছিল যে হয়তো দেখব, প্রাচীনকালের কিছু দেখব। বাট বিশ্বাস করেন ভাই, আমি এখানে দাঁড়াই বলতেছি, এই যে আসছে মহাস্থানগড় প্রত্নতান্ত্রিক জাদুঘর। বিষয়টা হচ্ছে যে, তো যখন আমি এখানে ঢুকার পরে আসলে আমি পুরাই একদম কি বলবো এটাকে, সারপ্রাইজ পেয়ে গেছি। ওই আগেকার দিনের বিষয় আছে না, আছে না জিনিসগুলা, আপনার যে হাঁড়ি পাতিল, জাস্ট সিম্পল কিছু জিনিস রাখা আছে, আর সেই জন্য জাদুঘর বানানো হয়েছে। এবং এখানে আছে কিছু আপনার এটাকে কী বলে, হাঁড়ি পাতিল ভাঙা, দেন মূর্তি টুর্তির মতো এরকম কিছু আছে, ঠিক আছে। সো এই ছিল জাদুঘর। তো যারা আসলে দূর থেকে শুধুমাত্র জাদুঘর দেখার জন্য আসতে চাচ্ছেন, আমার মনে হয় যে এখানে তেমন কিছু আসলে দেখার মতো নাই, আমি মনে করবো আসলে। তারপরে যদি আপনারা আসতে চান আসতে পারেন, তবে এখানে শুধুমাত্র যা আছে তা হচ্ছে যে ওই ভাঙা পাতিল আছে, এবং কিছু যা আছে সবগুলো হচ্ছে যে এই খুব ছোট ছোট কয়েকটা মূর্তি আছে, বেশ কয়েকটা মূর্তি আছে, এই জাস্ট। আর ওই যে মাটির পাতিল টাতিল আছে না, মাটির পাতিল টাতিল ভাঙলে যে ওইগুলোকে কি বলে আমাদের এখানে, তো ওইগুলোকে বলে খাপড়া বলে। ওই খাপড়াগুলো আসলে রেখে দেওয়া হয়েছে, জাস্ট এগুলোই, আর কিছুই নেই। সো যারা বাইরে থেকে মহাস্থানগড় জাদুঘর দেখতে আসতে চাচ্ছেন, তাদের জন্য আর কি আমি জানিয়ে দিলাম বিষয়টা। সো পরবর্তী আপনারা ডিসাইড। যদি আমি দেখাই তাহলে বাইরের জিনিসটা আসলে ভালো আছে এখানে, এবং ওই সাইডে এবং বাগানের মধ্যে, এবং আসা যায় এখানে যারা ছবি টবি তোলার জন্য আসতে চাচ্ছেন, মেবি তারা আসতে পারেন। সো এখানে তেমন কোনো সমস্যা নেই। আপনারা মানে কাছে পিঠে যারা আছেন তারা আসতে পারেন, বাট বেশি দূর থেকে আসার জন্য আমি বললাম তো ভিতরে কি আছে আমি আপনাদের এক্সপ্লেইন করলাম, শুধু ক্যামেরাটা অ্যালাউ না, যে জন্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি। সো বাট এনভায়রনমেন্ট ইজ গুড, এখানে কোনো কমপ্লেন করার জায়গা নেই, বা পরিবেশটা এরকমই থাকে। সো এই জন্য, তো এই ছিল আমাদের পরিবেশ। আমি যদি দেখাই একটু বিষয়টা ঘুরে আপনাদেরকে, ঠিক আছে। দ্যাট ইজ অসাম। অ্যান্ড ওইটা হচ্ছে জাদুঘর, যেটা দেখা যাচ্ছে। অ্যান্ড দেন এই পাশে এই যে এটা গেট, আমরা এখান দিয়ে ঢুকেছি এবং এখান দিয়ে বের হয়ে যাবো এখন। তো মেন এটা রাস্তাটা হচ্ছে যে ওই যে মাঝখান দিকে আছে রাস্তাটা, লাইটটা দিকে আছে। সো ঠিক আছে, আপনার সাথেই থাকুন, দেখা হচ্ছে। কি খাওয়া যাক? আমি চলে আসছি, আমরা কোথায় চলে আসলাম? মহাস্থান আসছি আমরা। মহাস্থান হচ্ছে এই জায়গাটার মূল এটা হচ্ছে মহাস্থানগঞ্জ মাজার না? এখানে মূলত কারা আসে এই বিষয়ে কোনো আইডিয়া আছে? এখানে সবাই প্রায় হিন্দু মুসলিম সব জাতি এরই, তবে বেশি এই ছিল সবাই, হয়তো এরা চলে যাচ্ছে। অনেকটা পাহাড়ের মতো সিস্টেম আছে না? আসো, এই ছিল। আমরা এখন উঠবো, এখান থেকে উঠবো। So we are visiting this place, very interesting. এখানে কিছু গান হচ্ছে, পল্লী সঙ্গীত কিনা আমি ঠিক বলতে পারবো না, বাট ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তো আপনারা দেখতে পারেন, আমি দেখতে পাই। এখন আপনাদেরকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই। দেখতে পাচ্ছেন পাথর। সো এখানে মানুষ প্রে করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেবি দুধ আছে। সো এই পাথরে নাকি দুধ ঢেলে প্রার্থনা করলে সেই প্রার্থনাটা অনেক মানুষ মানে কি ওই পাথর পূরণ করে দেয়। বিষয়টা মানুষ কতটা অন্ধ জগতে এখনও বাস করে, মানুষকে আসলে বলে বোঝানো দায়। সো এই ছিল। তো এই ছিল উপরে বটগাছ। আমি যদি ভিউটা একটু দেখাই আপনাদেরকে,
দিস ইজ দ্য মানহানির কুণ্ডু অ্যান্ড চাষাবাদ শুরু করে মানহানির কুণ্ডু কেন বলে এ বিষয়ে কারো কোনো আইডিয়া আছে না? জাস্ট অল্প একটু ডিপের মতো আছে এবং কয়েকটা পিলারের মতো কারা আছে। আমি শুধু উঠি এটার উপরে। ও এই ছিল মানহানির কুণ্ডু। সো মানহানির কুণ্ডু মতলব মানে মানহানির কুণ্ডু, হ্যাঁ মেবি মানহানির কিছু হয়েছে যে কারণে নাম দেওয়া হয়েছিল মানহানির কুণ্ডু। রাজাদের আমলের জায়গা তো বলা যায় না আসলে, সামথিং ইজ ডিফারেন্ট। ফ্রেন্ড বলে যে সামনে ভালোবাসা বিক্রি হচ্ছে, আমি আইসা তো ফুল ছাড়া কিছুই খুঁজে পেলাম না, আসলে কিছুই বুঝলাম না। তো যাই হোক মহাস্থানগড় মানে হচ্ছে কটকটি, কটকটির জন্য এখানে নাকি বিখ্যাত, তাই চলে আসলাম আমরা একটু টেস্ট করার জন্য। কটকটি হারে না খাইছে একটা দিয়ে এটা কিসে ভাজা? না ঘি লেগে রাখছেন? ও মানে ঘিয়ে ভাজাটা আসলে মূলত তেলে ভাজা, আর তেলে ভাজাটা মূলত ঘিয়ে ভাজা, তাই তো? তো চাচা আসলে জিনিসগুলো উল্টায় রাখছে। তো যাই হোক এক পর টেস্ট করে হাফ কেজি কিনলো। চাচা ভালোই ছিল, সবাইকে টেস্ট করতে দিচ্ছিল। এই ছিল কিছু দোকানপাট মাঝারে ওঠার আগে আর কি, সামনে। তো এখন আমরা মূলত মাঝারের মধ্যে যাব, দেখব কী কী আছে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আসলে মাঝারটা। তো সাথে থাকুন এবং চলুন যাই, দেখা যাক। এখান দিয়ে উপরে উঠবো আর কি, সিঁড়ি উঠতেছিলাম। তো দেখতে থাকেন হ্যাঁ, যে মাঝারে আসলে কী কী আছে। তো এখানে বেশ কিছু কবর আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আসলে অনেকেরই নাম লেখাও আছে, আমি হয়তো এত ডিটেলসে দেখালাম না। আর মাজারের সাথে কবরের একটা সম্পর্ক অতপ্রতভাবে জড়িত আছে, আসলে কবর ছাড়া মাজার তো কল্পনাই করা যায় না, তাই না? ঠিক আছে, দেখতে থাকেন। এটা এখানকার বড় মাজার আর কি, ভিতরে যে কবরটা দেখতে পাচ্ছেন এইটা, এখানে সবাই প্রে ট্রে করে এসে দেখলাম। সাইড দিয়েও আরও কিছু কবর রয়েছে, ভিতরে বাইরে ওই এক ভক্ত বসে আছে। আর এটা হচ্ছে মসজিদের ফ্রন্ট সাইড আর কি, এখানে মসজিদ। তো মসজিদের ভিতরে একটু যাব, দেখানোর চেষ্টা করব। মসজিদের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা হচ্ছে যে আপনার এই যে যার মাজারটা আসলে তিনি আর কি ওই সাইডে এক জায়গায় বসে নামাজ পড়তেন আর কি, হ্যাঁ। তাই ওই জায়গাটা এখন বাধাই করে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমি আসলাম ভিতরে একটু। তো এই জায়গাটা আসলে ওনা বসে নামাজ পড়ছেন, এই কারণে এই জায়গাতে মানে এখন আর কেউ নামাজ টামাজ যাতে পড়তে না পারে এই জন্য আটকায় দিয়ে রাখছেন চারপাশটা। হয়তো এই ছিল। আর এই যে বড় মাজারটার মধ্যে আসলাম, এখানে সবাই দেখলাম যে এসে প্রার্থনা করতেছে আর কি। সো আসলে মানুষ কি বলবো, এই যে একজন রড ধরে হয়তো তার মনের কিছু চাওয়া চাচ্ছে, এবং এর চাইতে বিষয়টা হচ্ছে যে মানুষ সেই আদিম যুগের মতোই আছে। হ্যাঁ, কেউ দেখলাম যে আমি এখান থেকেই আপনারা দেখবেন যে এখানে তো সবাই বাতি টাতি জ্বালাচ্ছে, সেটা তো বিষয় না। বিষয়টা আবার দেখলাম যে একজন গাছের কাছেও কিছু হয়তো চাচ্ছে নাকি, গাছের সাথে মাথা লাগিয়ে দেখতে পাচ্ছেন। আসলে উনি একটু লজ্জায় পেয়ে গেছিলেন মেবি, যে কারণে আমি ওখান থেকে তাড়াতাড়ি চলে আসি। সো এই ছিল মাজার, আর মাজারে মানুষ চাচ্ছিল কবরের কাছে, গাছের কাছে। সো আসলে এই অন্ধযুগটা যে কবে শেষ হবে কে জানে। তো বেশ কিছু কবর আছে চারিপাশেই ছড়িয়ে ছিটিয়ে, দেখতে থাকুন।
মাজারের সবচেয়ে যে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের পীর বাবাগুলো, এই যে কিছু পীর বাবা বসে আছেন। আমি যখন ক্যামেরা ধরতেছিলাম তারা খুব তীক্ষ্ণভাবে তাকাচ্ছিল আমার দিকে। তো কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু অন ক্যামেরায় তারা কথা বলতে চায়নি। কেন চায়নি বা কী ধরনের প্রশ্ন করতে পারি, হয়তো এই ধরনের এই জন্যই। তো যাই হোক, পরে আর তাদের সামনে আর অন ক্যামেরায় কথা বলা হয়নি। হ্যাঁ, তবে খুবই বাবাগুলো খুব ইন্টারেস্টিং, পীর বাবাগুলো। হ্যাঁ, সারাদিন বসে থেকে কোনো কাজ কাম নাই, ইনফ্যাক্ট নামাজও নেই। আর এটা হচ্ছে কূপ, এখান থেকে নাকি পানি ব্যবহার করতো। তো যাই হোক, আজ সন্ধ্যা হয়ে গেছে, আবার ফিরবো আজকে। সো এখন আর কোথাও যাব না নতুন কিছু দেখার জন্য। তো কালকে মেবি মহাস্থানগড়ের ওদিকে যাব, আপনার যেটাকে বলে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, সেখানে যাব। তো দেখা হচ্ছে কালকে। তো চলে আসলাম আমরা আজকে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর যেটা বলে, এখানে দেখার জন্য। তো এখান থেকে আমরা টিকিট কালেক্ট করব, করে ভেতরে ঢুকবো। সো ফাইনালি আমরা ভিতরে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন এই যে উপরকার যে ঢিপাটা, আসলে এখানে মাটির ঢিপের মতো। মহাস্থানগড় বলতে কিন্তু আমরা এটাই চিনি, বা মহাস্থানগড় কোথাও ছবি টবি দেখলে মূলত আমরা এই জায়গাটার ছবিটাই কিন্তু দেখি। তো চলে আসলাম এখানে, এবং যেহেতু বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর এইটা, তো আমরা সবাই এসে দরজা খোঁজার জন্য খুবই উতলা হয়ে গেছিলাম যে দরজা কোথায় আছে। তো যাই হোক, লাস্ট পর্যন্ত আর দরজা খুঁজে পাইনি। সো এখন আমরা উপরে উঠবো, আর উপরে উঠে দেখবো। আর দরজা খুঁজে পাইনি, এর কারণও আছে। এর কারণটা হচ্ছে যে পরে জানতে পারলাম পাশে সাইনবোর্ডে লেখা রয়েছে যে বেহুলা লক্ষিন্দরের যে বাসরঘরটা ছিল মূলত, এটা আসলে মানে অনেক আগেই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে টেঙে নষ্ট হয়ে গেছে। দেন তারপরে ওইখানে মন্দির করা হয়েছিল, দেন সেই মন্দিরটাও আপনার হয়ে গেছে, কি বলে, ভেঙে গেছে। তারপরে ওই মন্দিরের উপরে মানে এরকম মাটি টাটি ফেলে একটু উঁচু করে স্তূপ আকারে রাখা হয়েছে, যে কারণে আসলে আমরা আর দরজা খুঁজে পাইনি। সো মানে মানুষকে কীভাবে ধোঁকা দিচ্ছে, অথচ এখনও বলে নাকি এটা এই জায়গাটার নাম হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর হিসাবে। জাস্ট মাঝখানে একটু গর্তের মতো একটা আছে। আর মহাস্থানগড় আসছে, এই গর্তের ছবি তোলে নাই এমন আমি বাদে মনে হয় আর কেউই নাই। সো সবাই দেখতেছিলাম গর্তে গিয়ে ছবি তুলতেছিল। আর এই ছিল উপর থেকে এসের ভিউটা আর কি, আপনারা দেখেন। হাই ভিউয়ার্স, চলে আসছি আমরা। এটাকে কি বলে আসলে, মহাস্থানগড় বললে আসলে আমরা এটাই চিনি, এই জায়গাটাই চিনি, যেতে সবাই দেখতে পাচ্ছেন। মেবি নিচ থেকে দেখালে ভালো বুঝতে পারতেন। ওই মাটির একটা কি বলবো, স্তূপের মতো আসলে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর ছিল। তো বিষয়টা হচ্ছে যে আমি তো দেখতে পাচ্ছি না, তবে নিচ থেকে মনে হলো কিছুটা রাজপ্রাসাদের মতো, হয়তো বা আদিম যুগের ছিল। কিছু দেখাবো, সেটা হচ্ছে যে ওই যে মাঝখানে যে জিনিসটা আছে ওখানে জাস্ট গর্ত আছে, তাছাড়া আর কিছুই নেই। জায়গা মানে স্তূপ, মানে বাসর ঘর বলে এরকম একটা জায়গা আসলে অ্যাটলিস্ট একটা রুম থাকার কথা ছিল। একটা রুম থাকলে অ্যাটলিস্ট ভালো হতো, তাই না? যেহেতু জায়গাটা সবাই বলতেছে যে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, তো বাসর ঘর একটা ঘরে যদি না থাকে তাহলে কেমন হলো আসলে আমার ঠিক বুঝলাম না। এই তো ছিল, শুধু আসলাম, কিন্তু কি দেখলাম নিজেও বুঝলাম না। জাস্ট কি বলবো, ফ্যান্টাস্টিক। সো বিকালে আমরা চলে আসি দইয়ের ফ্যাক্টরিতে, বগুড়াতে বিখ্যাত দই তৈরি হয় যেখানে। সো একটু আগে আসার কথা ছিল, যে কোনো দেরি হয়ে গেছে। দেখলাম যে জাল টাল দেওয়া হয়ে গেছে, প্রসেস শেষ, এখন জাস্ট রাখা হচ্ছে পাত্রগুলোতে। জাস্ট চারপাশে এরকম খুঁটি দিয়ে, খুঁটির মধ্যে দুধ, অর্থাৎ জাল করা দুধগুলো রাখা হচ্ছে। তো বগুড়ার দইয়ের বিশেষত্ব যে উপরকার যে সরটা পড়ে ফুসকুনির মতো, এটা পড়ে আসলে মূলত এই যে আপনি চুলা দেখতে পাচ্ছেন, মানে চুলা, গরম চুলার চারিপাশে এগুলো রাখা হয়, এবং গরমে ওইগুলো আর কি উপরে ওই সরটা পড়ে বিশেষত্ব। আর আমাদের অন্য জায়গায় দেখি যে ঢাকে দেওয়ার সময়, এটা যখন ঢেকে রাখা হয় তখন অনেক কিছু দেওয়া হয়, লাঠি টাঠি এরকম, খেয়ার টেয়ার, মানে অনেক কিছু। অথচ এখানে জাস্ট একটা টুপার মতো টুপি ফালাইয়া দিল, ব্যাস হয়ে গেছে। এই সবগুলো টুপির নিচেই আসলে দই রাখা আছে।
দই হবে, এবং এখান থেকে সব জায়গায় সাপ্লাই হয় আর কি দই। তো যাই হোক, এখন আমরা ওখান থেকে নিয়ে আসলাম এবং টেস্ট করবো। যাই হোক, রিভিউ আর দিলাম না। সো দেখা হচ্ছে নেক্সট ডেতে। এই হচ্ছে বগুড়ার টিএমএসএস পার্ক, মানে টিএমএসএস ভিতরে যে পার্কটা সেটা। তো আমরা ঢুকবো, এখানে আসছি ঢুকবো। তো আপনাদেরকে দেখাবো আসলে ভিতরে কি অবস্থা, ঠিক আছে? তো আমাদের সাথে থাকুন, আমরা ঢুকবো এখান দিয়ে। গেট দিয়ে ঢুকলাম আর কি ভিতরে ঢুকতেই এই যে পাশে একটা সিংহের মতো আছে, এপাশে হাতির মতো আছে, জাস্ট কয়েকটা পশু পাখি এখানে রাখা হয়েছে সুন্দর করে। আমি যদি দেখাই তাহলে এখানে দেখা যাচ্ছে কিছু। দেন ডান পাশে তেমন কিছু নেই, জাস্ট বাগানের মতো, এখানে জাস্ট গাছের মতো বানিয়ে রাখা হয়েছে। ওকে, এপাশে আছে একটা ভ্রাম্যমাণ হাসপাতাল। এখানে আসলে সমস্যা হলে সেই সমস্যাগুলো দ্রুত নির্বাচন করার জন্য এই হচ্ছে অবস্থা। প্রচণ্ড মানুষ, মানে কি বলবো, আসলে মানুষ কি পায় বা কোন জায়গা থেকে আসে সে বিষয়ে আসলে বলা খুব যায় আর কি। এখানে অ্যাকচুয়ালি আমি ফেমাস তেমন কিছুই দেখতে পাচ্ছি না, হ্যাঁ, জাস্ট রাস্তা বানানো। আর এই রাস্তা দেখার জন্য আসলে এত মানুষ, মানে কী জন্য আসে সেটা আসলে আমার বোধগম্য নয়। আমি আসছি সেটা দেখার জন্য, হয়তো সেভাবে আসছে, কিন্তু এখানে অনেকে আছে যারা প্রতিদিন আসে, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। এখানে নাগরদোলা আছে, অ্যান্ড এখানে দোল খাওয়ার জন্য ব্যবস্থা করা আছে। সো চাইলে দোল খেতে পারেন, অবসর সময়টা কাটাতে পারেন। আর এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আসলে বাচ্চাদের জন্য হলেও অনেক বড় আর কি ইনভলভ আছে। তো এখানে একটা ঘোরার জায়গা আছে। এখানে কিছু দোকান রয়েছে জাস্ট যা বসে আর কি, যারা থাকে সচরাচর। সো জাস্ট ফুলগুলো দেখতে ভালোই আছে। এখানে বেশ কিছু ফুল আছে যেগুলো দরকার আছে বেসিক্যালি। সো এই দোকান ছিল, এখানে একটা ময়ূরের পাঙ্খা বিক্রি করতেছে, যেগুলো আমরা ছোটোবেলা অনেক ব্যবহার করতাম, ইউজ করতাম। এইগুলো খুবই দেন আরও ফোয়ালা, এখানে পানের দোকান আছে, বিভিন্ন ধরনের পান পাওয়া যায়। ঐতিহ্য গরুর গাড়ি আছে এখানে। দেন এখানে চলে যাচ্ছে টুরিস্ট ক্লাব নাকি। একটা জিনিস কি, এখানে মোটামুটি ট্যুরিস্ট আছে, হ্যাঁ, বেশ কিছু ট্যুরিস্ট আছে এখানে যারা ঘুরতেছে। তবে ট্যুরিস্টরা হাঁটতেছে না, তাদের জন্য গাড়ি দেওয়া আছে। তো এখানে একটা এই বানানো রাখা হয়েছে, আর পানি বেরোচ্ছে এখান থেকে। আর সবাই দেখছি এখানে গিয়ে ছবি টবি তুলছে, তো আমি আর তুললাম না। This is the Momo in Binod জগৎ TMSS। এটা হচ্ছে পেয়ার মিটিং মঞ্চ। আসলে মেবি এখানে পেয়ার, মহাব্বত, ইশক এরকম কিছুই হয় আর কি, যে কারণে নাম দেওয়া হয়েছে পেয়ার মিটিং মঞ্চ। অনেকেই দেখছি পেয়ার মিটিং মঞ্চে সময় কাটাচ্ছে। সো চলে আসবে এমন সময় দেখি মিস্টার হোসনিয়ারাও এসেছেন ঘুরতে, টিএমএসএস এর ফাউন্ডার, প্রতিষ্ঠাতা।
এই যে পার্কটা দেখতেছেন বা মোমোইন দেখলেন, তাছাড়াও যারা বগুড়া চেনেন আসলে টিএমএসএস আর টিটিআই মেডিকেল কলেজ, মোস্ট অফ দ্য প্লেসই তার আর কি। হ্যাঁ, তো তিনি যখন আসলেন আমার মানে ধারণা ছিল তিনি চোখে চশমা থাকবেন, টাইট ফিটিং শাড়ি পরা থাকবেন, প্রচণ্ড স্টাইলিস্ট হবেন। আফটার অল শি ইজ এ মিলেনিয়র। বাট সে যখন এসে নামলেন দেখলাম যে রেগুলার শাড়ি পরেই আছেন। হ্যাঁ, খুবই স্বাভাবিক। এই ছিল বিকালে তিনিও আড্ডা দিতে আসছেন। তো ঠিক আছে, আমরা এখন ফিরবো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন ফিরবো। আর যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ যাওয়ার আগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। জানি হয়তো আপনাদেরকে ওইভাবে ভালোভাবে প্রেজেন্ট করতে পারিনি, ভালো লাগেনি। আমি আগেই বলেছিলাম যে আমি কোনো প্রফেশনাল ব্লগার না, তবে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এই ছিল। আর দেখা হচ্ছে হয়তো অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো পরিবেশে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আমার পক্ষ থেকে অনেক দোয়া এবং ভালোবাসাও রইল। ঠিক আছে, আসসালামু আলাইকুম।